হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমরা দেখব যে ফিনান্সার যারা করতে চায় ফিনান্সিং, তো তাদের জন্য কোনটি সব থেকে বেটার, কম্পিউটার বেটার না ল্যাপটপ বেটার, এবং আপনারা কম প্রাইজের মধ্যে কোথা থেকে আপনারা ভালো ল্যাপটপ কম্পিউটার কিনতে পারেন। তো এই টোটাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি রয়েছে। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার, দেখতে পাচ্ছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছে, এবং এখানে আমি আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে এসেছি। তো যারা ফিনান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য কোনটি সব থেকে বেটার। তো আমরা যখন একটি ফিনান্সিং শিখতে যাই বা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটি হচ্ছে সব থেকে বড় একটি বিষয়, এবং এইখানে আমরা যদি চয়েস করতে ভুল করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাকসেস হতে অনেক প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, তো আমি আজকে আপনাদেরকে নর্মালিভাবে একটি কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপর আমি আরও ডিটেলস কিছু যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসবো, যে যে কেন আমি তাই সেটিকে ভালো বলেছি, যেটির মাধ্যমে তো আমাদের যে কাজটি প্রয়োজন হয়, আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাই তখন ক্লায়েন্টের কাজ করতে হয়, এবং ক্লায়েন্টকে আমাদের 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় তাদেরকে নক করতে হতে পারে, তারা আমাকে নক করতে পারে, তাদেরকে রিপ্লাই দেওয়া হতে পারে, এবং তাদের যে কাজের যে স্যাম্পল আমাদের দেখাতে হতে পারে। তো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের কন্ট্যাক্ট করতে হয়, এবং আমরা যদি কম্পিউটার ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে একটু প্রবলেম হয়ে থাকে। কীরকম দেখা গিয়েছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের বিদ্যুৎ সার্ভিস থাকে না, অনেক সময় লোডশেডিং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। অনেক সময় আমাদের ডেস্কটপে একটু প্রবলেম বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেম পড়ে যাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনার ল্যাপটপ ইউজ করতে পারেন। ল্যাপটপ হচ্ছে সব থেকে বেটার যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, এবং আপনারা সেই পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের গ্রাফিক্সের কাজও করতে পারেন। তো সেটি হচ্ছে আমার একটি ভিডিও অলরেডি মেক করে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অলরেডি মেক করেছি এবং আপলোড করেছি। সেটি হচ্ছে আপনারা কোন কাজের ক্ষেত্রে কোন ল্যাপটপটি বা ডেস্কটপটি সব থেকে বেটার, এবং হচ্ছে যে আপনাদের যে আপনারা কোন ল্যাপটপটি কিনতে পারেন, কোনটি সব থেকে বেস্ট ল্যাপটপ। তো এরকম বেস্ট কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সো আপনারা দেখে নিতে পারেন, এবং আমি চেষ্টা করবো একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপ যে বিষয়টি রয়েছে, ল্যাপটপ হচ্ছে আপনার লং টাইম আপনার সার্ভিস দিবে, যেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ রয়েছে, তারপর ওয়েব ক্যাম রয়েছে, যেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমরা যখন আপওয়ার্কে কাজ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস কথা বলতে হয়, এবং যারা ফাইবারে কাজ করে থাকেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু অনেক সময় বাইরের সাথে দেখা গিয়েছে যে আপনাদের ফেস টু ফেস কথা বলতে হয়। তো এই যে টোটাল বিষয়গুলো রয়েছে, এবং ব্যাটারি চার্জের ব্যাকআপ রয়েছে, যে কোনো সময় আপনি সার্ভিস পাচ্ছেন, এবং একটা লং টাইম ধরে আপনার যে ল্যাপটপটি সার্ভিস দিয়ে যাবে চার্জের। তো এই যে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু আমরা ডেস্কটপ থেকে পাবো না। তো আমরা যারা ফিনান্সিং করতে চাই তাদের জন্য সব থেকে বেটার হচ্ছে ল্যাপটপ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি একটা মোটামুটি লেভেলের কম্পিউটার কিনে থাকি সেক্ষেত্রে আমাদের 15,000-এর কাছাকাছি আমাদের বাজেট রাখতে হয়, এবং আমরা যদি একটা ল্যাপটপ কিনতে যাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 20+ আমাদের গণতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেরকম চট্টগ্রাম রয়েছে, ঢাকা রয়েছে, বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড কিছু ল্যাপটপ পাওয়া যায় যেগুলো হচ্ছে মার্কেটে বিক্রি করে থাকে, এবং সেগুলো কিন্তু অনেক চিপ প্রাইসে বিক্রি করে থাকে। আপনারা সেইগুলো ক্রয় করে এবং সেইখানে ভালো করে দেখে তারপর তাদের ওয়ারেন্টি বুঝে শুনে আপনারা একটি সেখান থেকে কিনতে পারেন, এবং সেইগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। তো সেইগুলো একটা ভালো সার্ভিস দেয়। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে সব কিছু বুঝে শুনে কিনবেন, তাহলে আমি বলবো যে আপনার কম টাকার মধ্যে ভালো একটি ল্যাপটপ কিনে আপনারা ফিনান্সিং করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, বাই বাই।